এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয় প্রায় 40 থেকে 45,000 টাকা। সেরকমই দেখা গেল পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লক। আলু গাছ ভালো থাকা সত্ত্বেও মাটি থেকে তুলে দেখা যাচ্ছে আলু পচন ধরেছে, অনেক গাছ মরে গেছে। এইসব জমি থেকে আলু এখন তোলা হচ্ছে, বেশিরভাগ আলুই পচে গেছে। জমি থেকে আলু তুলে দেখা যাচ্ছে আলু পচে, কিছু কিছু আলু পচে গেছে। কি বলছে চাষি ভাইরা এ বিষয়ে রায়না 2 নম্বর ব্লকের এডিও অভিজিৎ দেওয়ানির কাছে জানতে চাওয়া হলে তিনি আজ সরজমিনে কিছু জায়গা দেখে এসেছে, আলুর পরিস্থিতি কিরকম বললেন। কি বলবেন এই বিষয়ে? আর কি বলবো বলুন না, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যা করেন তিনি করবেন। একটু যদি মানে দেয় আমাদেরকে তাহলে আমরা বাঁচবো, না হলে আমরা আর কি করবো, কোত্থেকে ঋণ ফিন দেবো ব্যাংকের, হ্যাঁ এই চিন্তা। হ্যাঁ যাই হোক করে যদি একটু মুখ তুলে তাকান। তার মানে আপনি 5 বিঘা জমি চাষ করেছেন? 5 বিঘা জমি চাষ করি। গড় 40,000 টাকা করে খরচা হলে 2 লাখ টাকা খরচা। এই মাঠে আসছি আর চলে যাচ্ছি ঘুরে। গাছ ঠিক আছে অথচ আলু পচে গেছে। সব জায়গার সাথে রায়না 2 ব্লকেও আলুর প্রচুর ক্ষতি হয়েছে। আলু গাছ তোলা, গাছ ঠিক আছে কিন্তু ভেতরে আলু পচে গেছে। এই বিষয়ে আপনি তো গিয়েছিলেন শুনলাম, তাই এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, গত 20 তারিখের যে একটা বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টি কিছুটা প্রকোপ হয়েছিল আমাদের ব্লকে, তার ফলে আমাদের রায়না 2 নম্বর ব্লকে যে আলুর যে সমস্ত মৌজাগুলো ছিল যেখানে লাগানো হয়েছিল, মোটামুটি আমাদের রায়না 2 নম্বর ব্লকে 2800 হেক্টর মতন আমাদের পটাটোর কভারেজ আছে। তার মধ্যে বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 20 তারিখ থেকেই বিভিন্ন পর্যায়ে আমরা মাঠে ভিজিট করেছি। বিশেষ করে গোতান, বড় বৈনান, কাইতির কিছু পার্ট এবং আরুই জিপির কিছু পার্ট কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সরেজমিনে তদন্ত করে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি, মোটামুটি আমাদের প্রায় 20টি মৌজাতে কিন্তু আলুর জন্য অ্যাফেক্টেড হয়েছে এবং সেই রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তো এরপরে রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা হয়তো ব্যবস্থা নেবেন। তো যেটা শস্য বীমা করা হয়েছিল গত রবি 2024-25-এ, গত 31শে জানুয়ারি পর্যন্ত তার ডেট কভার হয়ে গেছে। তো এবারে যেটা ছিল, কৃষকদেরকে কোনো প্রিমিয়াম দিতে হয়নি, পুরোটাই রাজ্য সরকার বিয়ার করেছেন। তো এর ফলে অনেক কৃষক কিন্তু শস্য বীমার অন্তর্ভুক্ত হয়েছেন। আলু এবং বোরো ধান মিলে প্রায় আমাদের ব্লকে 30,000-এর মতন এরকম কৃষক অ্যাপ্লাই করেছেন। যে সমস্ত কৃষক অ্যাপ্লাই করেছেন শস্য বীমার জন্যে, উইদিন ডিউ ডেটে আমরা তাদের সোয়িং সার্টিফিকেট আমরা দিয়ে দেবো। যদি পরবর্তীকালে বিএসবি স্কিমের যদি কোনো ক্ষতিপূরণ আসে, কৃষকদের সরাসরি তাদের অ্যাকাউন্টে শস্য বীমার ক্ষতিপূরণ চলে যাবে।